প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা শিখব পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায় দশমিক ভগ্নাংশ, পৃষ্ঠা 89। আশা করি তোমরা পূর্বের ভিডিওগুলো দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে আজকেই দেখে নেবে। তো তোমাদের সাথে আছে মোহাম্মদ তাজিম বাবু, সেও কিন্তু পঞ্চম শ্রেণীর ছাত্র, সে কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র। আর তোমরা কি ধরনের স্কুলে পড়ো সেটা কমেন্টে জানাবে। তাজিম বাবু রেডি? রেডি। ওকে, লেটস গো। এখন 1 নং, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে হবে। তাহলে 1 নং কি বলছে? নিচের কোন তিনটি ভগ্নাংশ 0.25 সমান? তার মানে এটা জানার জন্য আমাদেরকে অবশ্যই লবকে হর দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পরে এত এর সমান রেজাল্ট আসে কিনা সেটা যাচাই করতে হবে, এবং তিনটি ভগ্নাংশই হতে হবে এত এর সমান। অর্থাৎ ক এর মধ্যে যদি দুইটা এত এর সমান হয় তাহলে কিন্তু হবে না, যে কোনো জায়গায় দুইটা একটা হলে হবে না, অর্থাৎ তিনটাই হতে হবে এত এর সমান। তাহলে আমরা পরীক্ষা করে দেখেছি 1কে 4 দ্বারা, 2কে 8 দ্বারা, 3কে 12 দ্বারা ভাগ দিলে এত এর সমান হয়। তাহলে আমরা শুরু করি। প্রশ্ন 1-এর 1, 1/4। 4 1-এর ভিতরে ভাগ যায় না, সেক্ষেত্রে আমরা দশমিক দিয়ে 0 নেব। তাহলে 4 দুগুণে 8, বাসে কত? 2, দশমিকের জন্য একটা 0। 4 5 20, এখানে একটা 0 দিলেও চলে, না দিলেও চলে। এখন আরেকটি ভগ্নাংশ 2/8, 2/8। 8 2 এর ভিতরে যায় না, দশমিক দিয়ে 0। 8 দুগুণে 16, বাসে 4, দশমিকের জন্য 0। 5 ওটা 40। এখানে আরেকটি ভগ্নাংশ আছে 3/12, আমরা 3কে ভাগ দেব 12 দিয়ে। তাহলে 12 3 এর ভিতরে যায় না, দশমিক দিয়ে 0। 12 দুগুণে 24, বাসে 6, দশমিকের জন্য 0। 5 12 60। তাহলে উত্তর খ, এটাই সঠিক। আশা করি বুঝতে পেরেছো। এখন 2 নং শুরু করব। নিশি একটি সাদা কাগজের 0.35 অংশ লাল রং করলো, কাগজের কত অংশ সাদা রইল? তাহলে একটা কাগজ, সেটি একটা অংশ, সেটি কি সাদা অংশ, সেখান থেকে যতটুকু লাল করেছে সেটা বাদ যাবে। বাদ যাওয়ার পরে কিছু সাদা অংশ থাকে, আমাদেরকে সেটাই বের করতে হবে। তাহলে এটি কিন্তু 1-এর 2। তাহলে মনে করি সাদা কাগজ একটি অংশ। তাহলে লাল রং করে কতটুকু? অবশিষ্ট সাদা অংশ অথবা অবশিষ্ট অংশ। একের ভিতর থেকে 0.35 বাদ দেব, কিন্তু দশমিকের পর 2 ঘর আছে, তাহলে আমরা দশমিকের পর 2 ঘর দেব যোগ এবং বিয়োগের ক্ষেত্রে।
5 আছে 10 হবে 5, হাত থেকে 1, তাহলে 3 আর 1 4, 4 আছে 10 হবে 6, দশমিকটা দিয়ে নেই। তাহলে এখানে 1 ধরছিলাম, সেই 1 দিলাম শূন্যের ভিতরে, 1, 1 এর ভিতরে 1 বাদ দিলে 0। সঠিক উত্তর হবে কোনটা? গ নং। 3, 87 গুণ 0.001 সমান কত? এটি গুণ করতে হবে। তাহলে আমরা দুইভাবে গুণ করতে পারি, তোমাদের যেটি ভালো লাগে সেটি ফলো করবে। মনে করো দশমিক এবং শূন্য নেই, তাহলে আমরা কি করব? 87 কে 87। এখন দশমিকের আগে পরে এটা খেয়াল করতে হবে, অর্থাৎ দশমিকের পরে কয়টা ঘর আছে? 3টা ঘর আছে, তাহলে আমরা 3 ঘর বানাইব। এটাও হয়, অথবা তোমরা এইভাবে গুণন দিতে পারো, সাত থাকে 7, 7 0 0, 7 0 0। মনে করো দশমিক নাই, 8 কে 8, 8 0 0, 8 0 0। এখন যোগ করতে হবে, 3 ঘর পর দশমিক। দেখো এখানে উত্তর ঘ, 3 হলো 4 নং। আমরা ভাগ করব, দশমিক উঠায় দিলাম, তাহলে লবের দশমিক যদি উঠায় দিই তাহলে হরে এসে দশমিকের জন্য 1, দশমিকের পর 1 ঘর, একটা শূন্য। 10 10 100, 5 1 5, 2টা শূন্য। 100 তো 77-এর ভিতরে যায় না, তাই দশমিক দিয়ে একটা শূন্য। 7 1 7, 2টা শূন্য। দশমিকের জন্য আবার শূন্য, আবার 7 1 7, 2টা শূন্য। তার উত্তর হবে খ। এখন 3 নং, নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দিয়ে গঠিত? তাহলে এখানে 4টে অঙ্ক আছে, 3-এর 4টে অঙ্ক আছে। ভাগ দিতে হবে 0.001 দিয়ে। এখন আমরা এই সংখ্যাটিকে এবং এই সংখ্যাটিকে এমন একটা সংখ্যাতে গুণ দেবো যাতে দশমিক উঠে যায়। সেই ক্ষেত্রে আমরা এটা ফলো করব, যেহেতু এটা একটা উদ্দীপক আছে, তাহলে এখানে অঙ্কটা আবার উঠাই। আমরা গুণ দেব এই দশমিকের জন্য 1, 3 ঘর, 3টা শূন্য। আবার এই অঙ্কটা উঠাবো, গুণ দেব এই 1000।
তাহলে আমরা গুণন দেই। মনে করো দশমিক আর শূন্য নেই, তাহলে 31 একে 31, তিনটা শূন্য, তাহলে 3 ঘর পর দশমিক, 1 2 3 ঘর পর দশমিক। তেমনি 1 একে 1, একের সাথে করে শূন্য, তিনটা শূন্য, 3 ঘর পর দশমিক। দশমিক এবং শূন্য এর দাম নেই। কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে সেই সংখ্যাটি থাকে। পরবর্তী অঙ্কে আমরা যদি এটা না করি, তারপরেও তোমরা পারবে। দেখো এখানে 31 আছে, এখানে 1 আছে, এই অঙ্কটা করার দরকার নেই, এটি উত্তর। এখন 3 এর 2 নং। এটাকে আমরা কি করব, এরকম ভাবে ভাগ দেব। তাহলে আমরা কি করব, 1000 দ্বারা গুণ দেব। দেখো তোমরা তো জানো যে কি বলছি তখন, এখানে 296 কে 296 আসবে, এখানে 1 আসবে, অর্থাৎ এখানে করি অর্থাৎ এই লাইনটা করতে হবে না, তাহলে 1 দ্বারা ভাগ করলে এটাই আসবে। তাজিম বুঝতেছ? ছোট বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছো? যদি না বোঝো কমেন্টে জানাবে। তিনের 3 নং। এটি দিয়ে তাহলে আমরা গুণন দেব 1000 দিয়ে। তাহলে গুণন দিলে কি হবে, তাহলে এটাকে 1 দ্বারা ভাগ করলে কি হবে, এটাই থাকবে উত্তর। চার নং। এটার সাথে কত ভাগ দেব, অঙ্কে বই দেখো 0.001। এখন 1 সাথে কত দিয়ে গুণ দেব, 1000 ভাগ তাহলে গুণন দিলে এখানে আসবে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এখানে 3 নং শেষ হলো, এখন 4 নং। নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দিয়ে গুণ।
মানে এই সংখ্যাগুলোকে প্রত্যেকটি অঙ্ক মানে 1-কে 10 দ্বারা গুণ এবং 100 দ্বারা গুণ করব, আবার এই 1 নংকে 10 দ্বারা ভাগ করব, তাহলে 2 বার গুণন 1 বার ভাগ। চলো শুরু করি 4 নং। প্রথমে 10 দ্বারা গুণ, 6 10 60, 1 ঘর পর দশমিক, দশমিক এবং শূন্য উঠে যায়, তাহলে 6। আবার কি করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে 6 1-কে 6, 2 শূন্য, 1 ঘর পর দশমিক। দেখো আবার কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দশমিক উঠিয়ে দিলে 6 থাকে। ডিভাইডে 10 আছে, এখন এর জন্য 1, এরপর একটা শূন্য হবে, কারণ একটা ঘর 6, 6/10 তোমরা এখানে কাটাকাটি করতে পারবে, কিন্তু এটাই সবচেয়ে ভালো, কাটাকাটি করার দরকার নাই। তাহলে 100 তো 6-এর ভিতরে যায় না, তাহলে দশমিক একটা শূন্য, তাও যায় না, তখন কিন্তু শূন্য দিয়ে শূন্য আনতে হবে। 6 1-কে 6, 2 শূন্য। তাহলে এখানে 3টা উত্তর উত্তর 3টা, একটা হলো 6, একটা হলো 60, একটা হলো এখন 4-এর 2। তাজিম বুঝতেছ? বুঝতেছি। ওকে। একবার 10 দিয়ে গুণ দেব, 49 1-কে 49, একটা শূন্য, 2 ঘর পর দশমিক। আবার 100 দ্বারা গুণ দেব, 49 1-কে 49, 2টা শূন্য, 2 ঘর পর দশমিক। এখন কি করব, ভাগ দেব। আচ্ছা শর্টে ভাগ দিই, 10 দিয়ে। এখন কি করব, দশমিক উঠায় দেব, তাহলে কি থাকে 49। ডিভাইডেড 10 আছে, এখন পয়েন্টের জন্য 1, 2 ঘরের জন্য 2টা শূন্য। তাহলে তোমরা ভাগ দিবে, ভাগ দিতে পারবে না, ভাগ দিলে কি হবে, 0.049। তাহলে উত্তর 3টি, এটি, এটি আর এটি। স্যারের 3 নং, 10 দ্বারা গুণ, 131 1-কে 131, একটা শূন্য, 2 ঘর পর দশমিক। একশো একত্রিশ 131, 2টা শূন্য, 2 ঘর পর দশমিক। ভাগ দেব 10, দশমিকের জন্য 1, 2টা ঘর, 2টা শূন্য, 1 1-কে 1, 3টা শূন্য। এখন তোমরা ভাগ দিবে, ভাগ দিলে দেখো সহজ ভাগ, এখানে 3টা শূন্য আছে, তাহলে 3 ঘর পর দশমিক হবে,
তার উত্তর এই তিনটি। এখন 4-এর 4 নং। গুণ দেব 10। তাহলে 852কে 852 একটা শূন্য, 2 ঘর পর দশমিক। এখানে আমি শর্টে দিলাম 852কে 852, দুইটা শূন্য, 2 ঘর পর দশমিক। এখন কি করবো? ভাগ দেব। কত দিয়ে? 10 দিয়ে। তোমরা এখানে এটা করার পরে এখানে লিখবে আবার, এবং শেষে লিখবে এবং। দশমিকের জন্য 1, 2 ঘর, 2টা শূন্য, 1 1 1, 3টা শূন্য। এই ভাগগুলো সহজ, তাহলে 3 ঘর পর দশমিক হবে, কারণ 3টা শূন্য আছে। তাহলে উত্তর আশা করি বুঝতে পেরেছো। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এখন দেখো 5 নং। নিচের সাধারণ ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে। তাহলে সাধারণ ভগ্নাংশ হলো এই দুইটা, এটাকে দশমিক আনতে হবে, আর এই দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে আনতে হবে। সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ মানে এমনভাবে করতে হবে যাতে কাটাকাটি করা গেলে কাটাকাটি করবে, যাতে আর ভাগ না যায় সেইভাবে করতে হবে। তাহলে শুরু 5 নং। 5-এর 1, এটি একটি সাধারণ ভগ্নাংশ, এটাকে দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে দশমিকে করতে হলে অবশ্যই ভাগ দিতে হবে। 25 দ্বারা 3কে ভাগ দেওয়া যায় না, দশমিক দেয় 0। 25কে 25 বিয়োগ দিলে 5, তাহলে দশমিকের জন্য আবার 0। 25 দুগুণে 50, উত্তর 0.12। 2, 3/4, 4 দ্বারা 3কে ভাগ দিতে হবে। তাহলে 4 দ্বারা 3কে ভাগ দেওয়া যায় না, দশমিক দিয়ে 0। 4 7 28, তাহলে দশমিকের জন্য 0, উত্তর 0.75। তাহলে এটি দশমিক ভগ্নাংশে রূপান্তর করলাম। অঙ্ক ছিল সাধারণ ভগ্নাংশ। এখন 3, এটিকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে আমরা দশমিক উঠায় দেব। দশমিক উঠায় দিলে কি থাকে? 6 থাকে। দশমিকের জন্য কি 1, দশমিকের পরে 1 ঘর, একটা শূন্য। এটা লঘিষ্ঠ আকারে হয়নি, কারণ কাটাকাটি হবে। তাহলে কাটাকাটি করো, 3 দুগুণা 6, 5 দুগুণা 10। তাহলে 2 লব হর দুটার ভিতরে আছে, 3 দুগুণা 5 দুগুণা। দশমিক উঠে দিলে কি হয়? 25। দশমিকের জন্য 1, 2টা ঘর, 2টা শূন্য। এটা কিন্তু সাধারণ ভগ্নাংশ হয়, কিন্তু এটা লঘিষ্ঠ রূপ হয়নি। তাহলে কি করবে? কাটাকাটি করবে। 4 25 100। এখানে 5 নং অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা বাসায় করবে, আশা করি পারবে।
6। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস এবং রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.87 ডিগ্রি সেলসিয়াস। এই 2 দিনে তাপমাত্রার পার্থক্য কত? এটি বড়, এটি ছোট। পার্থক্য বললে বিয়োগ করতে হবে। চলো শুরু করি। তাজিম, বুঝতেছ? বুঝতেছি। ওকে। তার শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল সেটা আগে লিখি। পঁচপান্ন ডিগ্রি সেলসিয়াস। আঠাশ দশমিক 87 ডিগ্রি সেলসিয়াস। এখন 2 দিনের তাপমাত্রার পার্থক্য, সুতরাং তাপমাত্রার পার্থক্য মানে বিয়োগ। তাহলে বিয়োগ করে তোমরা লিখতে পারো অথবা এখানে চিহ্ন দিতে পারো। 7 আছে 15 হবে কত? 8। হাতের 8-এর মধ্যে 9। 9 আছে 15 হবে 6। হাতের 8-এর মধ্যে 9। 9 আছে 12 হবে 3। হাতের 2-এর মধ্যে 3। 3 3 মিলে গেল, পড়লো 0। 0 দিলাম না, উত্তর এটা। এরপর 7। নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। কতগুলো 0 1 দিয়ে 3.5 হয়? এই অঙ্কটি তোমাদের এই 3 নং অঙ্কের মতো, অর্থাৎ 3 আর 7 নং অঙ্ক সেম কোয়ালিটি। তাহলে শুরু করি। কতগুলো 0 1 দিয়ে 3.5 হয়? তাহলে অঙ্কটা উঠাই। এটা একটি অঙ্ক, এটাকে আমরা কি করব? ভাগ দেব। কত দ্বারা? 0.1। এটা আমরা আবার লিখব, লিখে গুণ দেব। এইটা কত আছে? দশমিকের জন্য 1, 1 ঘরের জন্য একটা 0। এরপর ভাগ থেকে থাকবে, আবার এটা উঠাবো। এই 10 দ্বারা একইভাবে গুণ দেব। তাহলে এখানে 35 হবে। এটা তো আমি আগেই বলছি, আচ্ছা আবার বলতেছি। 35 থেকে 35, একটা 0, 1 ঘর পর দশমিক। 10 একে 10, 1 ঘর পর দশমিক। তাহলে দেখো এখানে 35 ভাগ 1। 35 থেকে 1 দ্বারা ভাগ দিবি, 35। এটি উত্তর। তাহলে 7-এর একটা নিয়ম ভালো করে শিখবে। এখন 7-এর 2। কতগুলো 0.01 দিয়ে 1.04 হয়? তাহলে 1.04 ভাগ 0.01। এখন কি করব? এইটি উঠাবো, উঠে গুণ দেব। কত দ্বারা? দশমিকের জন্য 1, 2 ঘর 2টা 0। এরপর ভাগ দেব। এটা আবার উঠাবো, এই 100। এখন গুণন দিলে কিন্তু 104 আসবে। এখানে 1 আসবে, উত্তর 104। আর একটা আছে 3, 7-এর 3। এটাকে ভাগ দেব এটা দিয়ে। এটাকে গুণন দেব 0.1, 3টা 0।
এটা আবার উঠাবো, গুণ দেবো 1000। তাহলে দেখো এটা গুণ দিলে কি হবে, এখানে কত হবে, আশা করি 1 থেকে 7 পর্যন্ত বুঝতে পেরেছো। এখন 8 নং শুরু করব। প্রশ্ন 8, গুণ করি, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। এটি দশমিকের গুণ। চলো শুরু করি। আটের 1 নং, 0.4 গুণ 2। যেহেতু একটি সংখ্যা দিয়ে গুণ করা, তাহলে আমরা আর অন্যভাবে করলাম না, সরাসরি 4 দুগুণে 8, 1 ঘর পর দশমিক, এটি হলো নির্ণয় গুণফল। 2 5টা 40, 1 ঘর পর দশমিক, তাহলে দশমিকের পর শূন্য থাকলে দশমিক এবং শূন্য এর দাম নেই, 4। পাঁচ 6 30, 2 ঘর পর দশমিক, শেষে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যর দাম নেই। 4 5 20, 3 ঘর পর দশমিক, একটা ঘর কম আছে, 3 ঘর বানাইলাম। তাহলে দশমিকের পর এই শূন্য কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ এরপর একটা সংখ্যা আছে, তাহলে শেষ সংখ্যা শূন্য হলে সেটা বাদ যাবে। বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো? তাজিম বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। ওকে ফাইন। এরপরে প্রশ্ন 9, ভাগ করি। দেখো প্রশ্ন 9, ভাগ করি। এখানে ভাগের দুটি নিয়ম আছে। তাহলে 9 ভিতরে 4টি অঙ্ক আছে, সবগুলো দশমিকের ভাগ। তাহলে আমরা 9-এর 1 নং উঠাই। দেখো আমার কাছে যে ভাগটি সহজ মনে হয় সেটি তোমাদের করে দেখাই। এখানে সমান দেব, 2.3কে 3 দ্বারা ভাগ। আমি কিছুক্ষণ আগেই শিখিয়েছি কি করব, দশমিক উঠাই দেব, তারপরে যা থাকে তা লিখলাম। এখন দশমিকটা আছে উপরে, তাহলে নিচে গুণন দিয়ে দশমিকের জন্য 1 ঘর থাকলে একটা শূন্য। এখানে কত হলো, 23/30। তোমরা এখানে লিখবা 23/30। তাহলে এই ভাগটা কিন্তু আমার কাছে সহজ মনে হয়। তাহলে এখন দশমিক থাকে না, তাহলে ভাগ দাও। 30 তো 23-এর ভিতরে যায় না, তাহলে দশমিক দিয়ে শূন্য নেই। এখন কতবার যাবে, 7 বার যাবে নাকি? তাহলে 7 বার যাবে, 7-এর 0 0, 3 7 21। ওই দশমিকের জন্য একটা শূন্য নেই। আবার কতবার যাবে, 6 বার যাবে, 6 0 0, 3 6 18। এখন এই দশমিকের জন্য আবার শূন্য, আবার কতবার যায়, 6 বার যায়। তাহলে অঙ্কটি আর করার দরকার নেই, তোমরা এটি উত্তর দিতে পারো। অথবা একটা নিয়ম আছে, এটা সমান উত্তর দেওয়া যায়। এখানে প্রায় লিখবে, প্রায়, কারণ বোঝো, আমি যদি দশমিকের পর 2 ঘর নেই, দশমিকের পর 2 ঘর নেই, তাহলে 3 নাম্বার সংখ্যাটি বাদ যাচ্ছে। কিন্তু 3 নাম্বার সংখ্যা যদি 5 6 7 8 9 এই 5টির যে কোনো একটি হয়, অর্থাৎ যাকে বাদ দিয়েছি
সে যদি এই 5টির যে কোনো একটি হয় তাহলে তার আগের সংখ্যাকে 1 দিয়ে যাবে, তাহলে 76 হবে 77। কিন্তু এখানে যদি 4 হতো, 3 হতো, 2 হতো, 1 হতো, 0 হতো, যাকে বাদ দিবে সে যদি এগুলো হয় তাহলে আমরা এখানে কিছু দেব না। এটা একটু খেয়াল রেখো। তাহলে আমরা উত্তর এটাও দিতে পারি, এটাও দিতে পারি, দুটাই সঠিক। এখন কি করব? দশমিকের জন্য 1, 2টা ঘর, 2টা শূন্য। পাঁচ একে 5, 2 শূন্য। তাহলে 500 দ্বারা 408কে ভাগ দেবো। তাহলে ভাগ না গেলে কি করব? দশমিক দিয়ে একটি শূন্য। এখন আমরা দেখি কয়বার যায়। 5 8 40। আচ্ছা, 8বার যায়। 8 শূন্য, 8 শূন্য, 5 8 40। এখন 500 তো আর 80-র মধ্যে যায় না, তাহলে এই দশমিকের জন্য একটা শূন্য নাও। এখন কত যাবে? 500কে 500 বাঁচে কত? 300। এখন যদি আরো ভাগ করতে চাও তাহলে দশমিকের জন্য আবার শূন্য নিতে পারো। আচ্ছা, 30 আর 2টা শূন্য। তো এটি উত্তর দিতে পারো, অথবা যদি তোমরা 2 ঘর উত্তর লেখো সেই ক্ষেত্রে কি করতে পারো? 0.2 দিতে পারো। কারণ যাকে বাদ দিচ্ছ, 6কে বাদ দিচ্ছ, সে যদি 5 6 7 8 9 হয় তাহলে সামনের সংখ্যাকে 1 দেবে, সেক্ষেত্রে প্রায় লিখতে হবে। উত্তর তোমরা দুইটাই লিখতে পারবে। তাদের বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। ওকে, তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। 9 এর 3। এক, 3টা শূন্য। 7 একে 7, 3টা শূন্য। একটু ফাঁকে ব্র্যাকেট দেবে, কারণ দশমিকের জন্য একটা শূন্য নিতে হয়। তাহলে এখানে কত? 84। এখানে একবার যাবে, কারণ এখানে 8450 আছে, এখানে 7000 আছে। তাহলে একবার দিলে 7 একে 7, 3টা শূন্য। এখন 7000 তো আর 1450-এর ভিতরে যায় না, তাহলে দশমিকের জন্য শূন্য। এখন দেখি 7 দুগুণে 14। এখন দশমিকের জন্য একটা শূন্য নেই, দেখো তাও যায়। এখন কিন্তু তুমি দশমিকের জন্য শূন্য নিলা, আর একটা শূন্য তো নিতে পারবে না, তবে শূন্য দিয়ে শূন্য নিতে পারবে। সেক্ষেত্রে কয়বার যায়? 7 বার। 7 7 49। এটুকু রাখলেই চলে। এখন তোমরা উত্তর কি করবে? যদি 3 ঘর নাও নিতে পারো, 2 ঘর নাও নিতে পারো। মনে করো আমি 3 ঘর নেব একটু বোঝানোর জন্য, তাহলে কিন্তু 7 শূন্যকে 1 দিয়ে যাবে, কিন্তু তোমাদের অবশ্যই প্রায় লিখতে হবে, প্রায়। পাঁচ একে 5, 3টা শূন্য। আচ্ছা দেখো, এখানে 5000 2954-এর ভিতরে যায় না, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য দিবে। এখন কত যাবে? 5 5 25।
তিনটা শূন্য বিয়োগ দিবা, দশমিকের জন্য আবার শূন্য। এখন কবার যাবে? 5×9 = 45। এখন দশমিকের জন্য আবার শূন্য, কিন্তু তা তো যায় না, মানে 5000 মানে 4000, তাহলে আবার দশমিক দেয়, আবার শূন্য, তাহলে 8 বার দাও। এখন যদি তুমি 3 ঘর নাও তাহলে 0.59 হবে, আর 8 একে 1 দিয়ে যাবে। আর যদি 2 ঘর নাও তাহলে এরকম হবে। তোমাদের ইচ্ছা, এটা কোনো ফ্যাক্ট না। এখন 10 নং শুরু করব। দেখো বন্ধুরা, শূন্যস্থান পূরণ করি। এটি দেখে যদিও ভিন্ন বা সমস্যা মনে হয়, আসলে বুঝতে পারলে অনেক সহজ। এখানে 2/1.6, এটা দ্বারাই এই শূন্যস্থান এবং রেজাল্ট বের করা সম্ভব। এত কিছু বোঝার দরকার নাই, তোমরা 2/1.6 এটা ভাগ করতে পারলে তো হলো। আমরা 2কে কি করতেছি? 1.6 দ্বারা ভাগ দিয়েছি। তাহলে ভাগের নিয়ম কি? আমরা দশমিক উঠায় দেব, যেহেতু হরে পয়েন্ট আছে তাহলে লবে গুণন দিতে হবে। পয়েন্টের জন্য 1 ঘর একটা শূন্য। তাহলে তোমরা এখানে কাটাকাটি করতে পারো, অথবা তোমরা যেমন আছে তেমনই রাখতে পারো। আচ্ছা, কাটাকাটি করলে সহজ হয়, কাটাকাটি শিখতেও পারবে। 8 দুগুণে 16, এখানে 5 দুগুণে 4 দুগুণে, তাহলে 5 দুগুণে 4 দুগুণে, তার মানে 2 ভ্যানিশ হয়ে গেল, তাহলে 5/4 থাকলো। এখন ভাগ, 4 একে 4, 4 দুগুণে 8, দশমিকের জন্য শূন্য। এখন দেখো এখানে কি হবে? এই গুণ ছকে কি হবে? এই যে তোমরা যে 10 দ্বারা গুণ দিলা দশমিক তুলে দেয়া, সেটা হবে প্রথম ছকে সমানের আগে, আর শেষে রেজাল্ট হবে। রেজাল্ট কত? 1.25। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, 2 নং এখানে শুরু করি। এখন দেখো কাটতে পারো। 4 25 100, 3 4 12, তাহলে সমানের আগে যে ছক আছে সেখানে হবে 100, আর রেজাল্ট হবে 12। দশের 3, 5/0.125, 5 ভাগ এটা, এর জন্য 1, 3টা ঘর 3টা শূন্য। এখন তোমরা কাটাকাটি করতে পারো। 5 দুগুণে 10, বাসে 2, 25, 5 5 25। এখন 25 দ্বারা 100 কাটি, 4 25 100, একটা শূন্য, তাহলে 40। 40 হলো নির্ণয় ফল। আর প্রথম ফাঁকা ঘর কি হবে দেখো তো। দেখো এখন 11 নং শুরু করবো। এখানে নিচের ভাগগুলোর কোনটির ভাগফল ভাজ্যাপেক্ষা বড় হবে? অর্থাৎ 1.2কে 1.2 দ্বারা ভাগ করলে কিন্তু 1 হবে, সবগুলোর ভাগফল 1 হবে। এখন কথা হলো যে তুলনাটা বোঝো, কোনটির ভাগফল ভাজ্যাপেক্ষা বড়, এটা হলো প্রশ্ন। এটা ভাগ করলে কিন্তু 1 হবে। এখানে
এটি হলো ভাজ্য, এটা হলো ভাজক, এটা হলো ভাগফল। প্রশ্ন হলো ভাগফল ভাজ্য অপেক্ষা বড় হবে কোনটির? তাহলে ভাজ্য আর ভাগফল হলো বিষয়, তাহলে ভাজ্য হলো এটা, ভাগফল হলো 1। নিচের ভাগগুলো কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড়? ভাজ্য অপেক্ষা বড়, এটা কিন্তু বড় না, ছোট। দেখো এখানে 1.2, এটা 1-এর উপরে আছে আর এটা 1 আছে, সুতরাং 1.2 কিন্তু বড় 1 থেকে। ঠিক আছে, এটা ভাগ দিলে কিন্তু 1 হবে। ভাজ্য 3.5, এখানে শর্টে করে দিই, 3.5 কিন্তু 1 থেকে বড়। সেম টু সেম, ভাগ করলে কি হয়? 1 হয়। এখানে ভাজ্য হলো এটি, ভাগফল 1। এখন দেখো, সুতরাং কি হবে? 1 কিন্তু বড়, কারণ এটা হলো 0.8, মানে কি এটা 0.80 ধরো, তার মানে 100 হলে কিন্তু 1 হয়, তাহলে এখানে কিন্তু ভাগফলটা বড়, তার মানে এটা বড়। তার নিচের ভাগগুলো কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড়? একমাত্র 3-এর ভাগফল ভাজ্য অপেক্ষা বড়, তাছাড়া 1 আর 2 কিন্তু ছোট, তাহলে সেই হিসাবে উত্তর হয় এইটা। হ্যালো বন্ধুরা, তোমরা কি ভিডিও দেখতেছো, প্র্যাকটিস করতেছো? চলো শুরু করি। 12 নং, এখানে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, তাহলে 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? তাহলে প্রশ্ন কি, কত সেন্টিমিটার? তাহলে আমাদের এটি এমনভাবে লিখতে হবে যাতে সেন্টিমিটার শেষে থাকে। তাহলে সোজা, এটা 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, 8.5 ইঞ্চি সমান বেশি। এখানে মূল সমস্যা হলো অঙ্কে গুণ পারো কিনা তোমরা, এটা যাচাই করবে। এক ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, 8.5 ইঞ্চি সমান বেশি, বেশি হলো গুণ। এখন তোমাদের গুণ প্র্যাকটিস করতে হবে। আমরা গুণ দেওয়ার সময় কি করব? দশমিক উঠাই দিয়ে গুণ করব। এখানে চার পাঁচা 20, 5 25, 27, 5 × 10, 12, 4 32, 5 40, 43, 8 2 × 16, 20। এই যে 1 ঘর পর দশমিক, আবার 2 ঘর পর দশমিক, তাহলে মোট কয় ঘর? 3 ঘর। তাহলে দশমিকের পরে এবং সব শেষে, মাঝের শূন্য কিন্তু বাদ যায় না, কিন্তু সব শেষে শূন্যটি বাদ যায়, মাঝের শূন্যগুলো বাদ যাবে না। তাহলে 21.59 সেন্টিমিটার। ঠিক আছে, এখন 13 নং, একটি গাড়ি 1 ঘন্টায় 42.8 কিলোমিটার যায়, 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায়?
তাহলে এখানে কত কিলোমিটার হলো প্রশ্ন। তাহলে আমার এইটাতে কিলোমিটার শেষে রাখতে হবে। তাহলে শেষেই তো আছে, একটা গাড়ি 1 ঘন্টা যায় এত কিলোমিটার, এত ঘন্টা যায় বেশি, কিলোমিটারই তো আছে। গাড়িটি 1 ঘন্টায় যায় সমান এত কিলোমিটার। তাহলে 15.5 ঘন্টায় যায় বেশি, বেশি হলে গুণ এত কিলোমিটার। তাহলে আমরা দশমিক বাদ দিয়ে গুণ দেব। 5 × 40, 5 × 10, 14, 4 × 20, 21। 5 গুণ দিলে এটাই আসবে। 428 একে 428, 0, 4, 8 একে 9, 13, 3, 4, 5 একে 6, 1 ঘর 1 ঘর 2 ঘর পর দশমিক। এটি উত্তর। এখন 14 নং শুরু করব। একটি আয়তাকার জমির প্রস্থ 4.75 মিটার এবং দৈর্ঘ্য 12.8 মিটার। দুটাই কিন্তু মিটারে আছে এবং দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে জমির ক্ষেত্রফল সূত্র লিখতে হবে। আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তাকার জমির দৈর্ঘ্যটা আমি আগে লিখতেছি। আয়তাকার জমির প্রস্থ আমরা জানি ক্ষেত্রফল। আয়তাকার জমির ক্ষেত্রফল হলো প্রস্থ। কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তোমরা সুন্দরভাবে লিখো। তাহলে দৈর্ঘ্য কত? এটা। প্রস্থ কত? এটা। এই তো এখানে আবার গুণন। তাহলে 128, 475। গুণনে ছোট বড় 1 পাঁচের সমস্যা নেই। 5 × 40, হাত থেকে 4, 5 × 10, 14, হাত থেকে 1, 5 থেকে 5, 6, 27, 56, 5, 7 × 14, 19, 7 থেকে 7, 8, 4 × 32, 4 2 × 8, 11, 4 থেকে 4, 5, হাত থেকে 1, 10, 12, 18, হাত থেকে 1, 10, হাত থেকে 1, 6, 2 ঘর 1 ঘর 3 ঘর পর দশমিক। তাহলে ক্ষেত্রফলে কি হবে? মিটার মিটার গুণ দিলে বর্গ মিটার। আশা করি বুঝতে পেরেছো। উত্তর।
এখন 15 নং। একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতে দিলেন, প্রত্যেককে, মানে এটা গড়, আর এটা হলো শিক্ষার্থীর সংখ্যা। তাহলে গড় আদায়ের মতোই কিন্তু হলো। তিনি সব শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতে দিলেন, সেখানে আমরা কি করতাম, মোট সমান গড় গুণন সংখ্যা। তাহলে এখানে আমরা ওইভাবে লিখব না, এখানে প্রশ্ন ছিল কত মিটার ফিতে দিলেন, তাহলে মিটার শেষে থাকবে। তাহলে প্রত্যেককে দিল 0.24 মিটার। তাহলে একজন শিক্ষার্থীকে ফিতে দিলেন শিক্ষার্থী কতজন, 75 জন। তাহলে বেশি, তাহলে আমরা গুণন দেব, দশমিক বাদ দিয়ে আমরা 75কে গুণন দিই। 4 5 20, 4 7 28, 30, 5 2 10, 7 2 14, 15। তার 2 ঘর পর দশমিক 18। এখন 16 নং। একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, এর 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে। প্রশ্ন হলো কত লিটার, তার আমরা লিটার শেষে লিখবো, এখানে শেষেই আছে। এক প্যাকেটে দুধ আছে সুতরাং প্যাকেট কয়টি, 50টি। তাহলে 1 এর 50 বেশি, তাহলে বেশি হলে গুণ, তাহলে আমরা দশমিক তুলে দিয়ে 50 দ্বারা গুণ দেই। 4 5 20, 3 5 15, 17, 3 5 15, 16। এখানে 3 ঘর পর দশমিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সমস্যা হলে জানাবে। এখন 17 নং। একটি গাড়ি 2.5 ঘন্টায় এত কিলোমিটার যায়, গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে, তাহলে কত কিলোমিটার, এখানে কিলোমিটার শেষে আছে, তাহলে সমস্যা নেই। তাহলে একটি গাড়ি এত ঘন্টায় এত কিলোমিটার যায়, তাহলে গাড়িটি 1 ঘন্টায়, তাহলে কিন্তু ভাগ হবে। গাড়িটি 2.5 ঘন্টায় যায় এত কিলোমিটার, তার গাড়িটি 1 ঘন্টায়, 1 ঘন্টায় হলে কম, কম হলে ভাগ। তাহলে এখন তোমাদের ভাগ করতে হবে। মনে রাখো, ডাইন দিক থেকে যদি 1 ঘর পর 1 ঘর পর সমান সংখ্যক ঘর পরে দশমিক থাকে, তাহলে সেটা উঠে যায়, ভ্যানিশ হয়ে যায়। তাহলে কি থাকলো, 1 1 4 5 25। এখন ভাগ দাও, 4 25 100।
6 25 100 5 14 এর নাম 5 কেটে 5 25 125 এখন যায় না, তাহলে দশমিক দিয়ে কি করবো, শূন্য দেবো, সরি শূন্যটা এখানে দেবো, 8 দিয়ে গুণন দিলে 200। আশা করি বুঝতে পেরেছ। এখন 18 নং শুরু করব। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গমিটার, এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে দৈর্ঘ্য বের করতে বলছে, কি দেওয়া আছে, ক্ষেত্রফল আর প্রস্থ দেওয়া আছে। তাহলে সূত্র আছে, কিন্তু দৈর্ঘ্যের সূত্র আছে, আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এত হলে প্রস্থ এত হলে দৈর্ঘ্য সমান কি, ক্ষেত্রফল ভাগ প্রস্থ, আর প্রস্থ হলে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। এই দুইটা সূত্র তোমরা মুখস্থ করবে। 18 দেওয়া আছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গমিটার, আয়তাকার বাগানের প্রস্থ দেওয়া আছে 22.5 মিটার, প্রশ্ন হলো দৈর্ঘ্য নির্ণয় করো। সুতরাং আমরা জানি দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ক্ষেত্রফল কত, 729, প্রস্থ কত, এটা। এখন আমরা ভাগ দেব, 729কে এটাতে ভাগ দেব, তাহলে কি হবে, দশমিকের জন্য 1, এক ঘরের জন্য একটা শূন্য, এইটা। এখন তোমরা কাটাকাটি করতে পারো, অথবা এইটা বাই এইটা, তোমরা এখন ভাগ দিবে। আচ্ছা আমি ভাগ দিচ্ছি, দেখি 3 বার যায়, 3 5 15, 7, 3 2 6, এখন 2 বার যায়, 450, 5 14 হবে 9, দশমিক দেয়া 0, 4 বার দিলে 4 5 20, 4 2 8, 10, 4 2 8 9, 32.4 মিটার, এটি উত্তর। এখন এটি শেষ অঙ্ক 19 নং। রেজার ওজন 36.5 কেজি, তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ। অর্থাৎ রেজার যে ওজন আছে তার সাথে ছোট ভাইয়ের ওজন হবে এত গুণ আর বাবার ওজন হবে এত গুণ। এটা হলো উদ্দীপক। তার ভাইয়ের ওজন নির্ণয় করো। আচ্ছা, তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য বের করো। তাহলে 19-এর ক, তাহলে তার ভাইয়ের ওজন, তাহলে রেজার সাথে হচ্ছে তুলনা। তাহলে কতে রেজার ওজন প্রথমে লিখি, এখন তার ভাইয়ের ওজন, তার মানে রেজার ভাইয়ের ওজন, রেজার ওজনের কত গুণ, এখানে বাংলা লিখতে পারো ভাইয়ের ওজন তার ওজনের 0.8 গুণ, এটাও কেজি হবে।
তো এটা গুণন দিতে হবে। তোমরা তো গুণন পারবে, আমি অনেকগুলো শিখাইছি, তোমরা লিখবে। আমি ক্যালকুলেটারে দেখতেছি, তাজিমা আমাকে হেল্প করতেছে। এত কেজি, তাহলে এটি ক। এখন খ, তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য বের করো। তাহলে ভাইয়ের ওজন কিন্তু নিতে হবে এখান থেকে। তাহলে ক থেকে পাই ভাইয়ের ওজন এখন তার বাবার ওজন, মানে রেজার বাবার ওজন। বাবার ওজন কি হবে? ওই রেজার ওজনের কত গুণ? 1.6 গুণ। এটা কিন্তু কেজি। তোমরা এখানে লিখতে পারো যে বাবার ওজন রেজার ওজনের 1.6। তাহলে এখানে গুণ দিবা, গুণন হবে 58.4 কেজি। এখন বলছে কি পার্থক্য বের করি, তাহলে বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য। সুতরাং তাহলে এটা বড়, বাবা বড়। তাহলে বিয়োগ করলে কত হবে? 2 আছে 4 হবে 2.9, 4 হবে 9, হাত থেকে 1, 3, 3 আছে 5 হবে 2। উত্তর এত কেজি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বারবার প্র্যাকটিস করবে, খাতায় করবে। আশা করি তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে। আল্লাহ হাফেজ।